মাগুরার সোনাইচন্ডীতে আসিয়ার দাফন, ধর্ষকদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার, ট্রাইব্যুনাল গঠনে আইন সংশোধন রবিবার। ঈদ সামনে রেখে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, ট্রেনের সব টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দুদফা জানাজা শেষে মাগুরার সোনাইচন্ডীতে শিশু আসিয়ার দাফন সম্পন্ন হয়েছে। এদিকে আসিয়া নির্যাতনের মামলায় গ্রেফতার আসামিদের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। বৃহস্পতিবার রাতে জানাজার নামাজ শেষে গ্রামের বাড়ি শ্রীপুর উপজেলার সবদালপুর ইউনিয়নের জারিয়া গ্রামের সোনাইচন্ডী গোরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে সন্ধ্যা ৭টার কিছু সময় পর স্থানীয় নোমানী ময়দানে শিশুটির জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। ইমামতি করেন জেলা জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা হাবিবুর রহমান। জাতীয় নাগরিক পার্টির সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ সহ দলটির শীর্ষ কয়েকজন নেতা, হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক, ঢাকা দক্ষিণ মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ও মাগুরা জেলা প্রশাসক ওহিদুল ইসলাম সহ হাজারো মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় হেলিকপ্টারে মাগুরায় নেওয়া হয় আসিয়ার নিথর দেহ। এদিকে স্থানীয় কিছু বিক্ষুব্ধ লোকজন মাগুরা পৌর এলাকায় ধর্ষণে অভিযুক্ত আসামিদের বাড়িতে প্রথমে ভাঙচুর চালায় এবং পরে অগ্নিসংযোগ করে। টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যুর কাছে হার মানে মাগুরার নির্যাতিত শিশু ৮ বছরের আসিয়া। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিল শিশুটি। এ ঘটনায় শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশও দেন তিনি। শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেনাবাহিনীও আসিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। আরও জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। সন্তানের শোকে পাথর মায়ের কান্না যেন থামছে না। যে ক্ষত নিয়ে ঢাকায় আসা তা নিয়ে ফিরতে হচ্ছে তাকে। সম্মিলিত সামরিক হাসপাতালে মেয়ে আসিয়া হত্যায় জড়িতদের ফাঁসির দাবি করতে গিয়ে বারবার স্তব্ধ হয়ে যাচ্ছিলেন তিনি। ওর যখন ব্যালেটের কাটিছে, ফাইটে মারিছে, ওই রকম উগারো আমি ফাইটে দেখতে চাই। ফাইটে দেখতে চাই ওরকম ব্যালেটটা যেন উগারো এরকম কাটে, এইটুকু আমার আবদার। হাসপাতালের মর্চুয়ারিতে আনুষ্ঠানিকতার পর সন্তানের মরদেহ বুঝিয়ে দেয়া হয় আসিয়ার মাকে। শোকে ভারী হয়ে ওঠে পরিবেশ। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আসিয়ার মরদেহ অ্যাম্বুলেন্সে তুলে দেন। এর আগে মাগুরার শিশুটির মরদেহ দেখতে এসে কঠোর শাস্তি দাবি করেন হেফাজতে ইসলামের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ। এখন সময় হয়েছে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড যে শাস্তি, এটা নিশ্চিত করা এবং এর মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে যেন আমার আর কোনো বোনকে না হারাতে হয়, এটা আমাদের নিশ্চিত করতে হবে। এবং এটা যদি এবার আমরা না পারি তাহলে আমরা দিন শেষে ব্যর্থ হয়ে যাব। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পাশবিকতার শিকার হয় শিশু আসিয়া। তাকে প্রথমে মাগুরা, পরে ফরিদপুর ও ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। সবশেষ তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিআইএমএসে স্থানান্তর করা হয়। শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কারাগারে আছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত কদিন ধরে দেশ জুড়ে পালিত হচ্ছে বিক্ষোভ সহ নানা কর্মসূচি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আসিয়া ধর্ষণের মামলার বিচার ৭ দিনের মধ্যে শুরু করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। একই সঙ্গে শিশু ধর্ষণ ও বলাৎকারের দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে রবিবার আইন সংশোধন করা হবে। গতকাল সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন আইন উপদেষ্টা। আসিয়ার মৃত্যুতে শোক জানিয়ে আইন উপদেষ্টা বলেন, সব ঘটনার বিচার রাষ্ট্র করতে পারে না, কিন্তু কিছু দৃষ্টান্ত রাখতে হয়। উপদেষ্টা জানান, শিশু ধর্ষণের বিচার দ্রুত করতে নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধন করে রবিবার অধ্যাদেশ জারি হতে পারে। এ ঘটনাকে পুঁজি করে নাগরিক ভোগান্তি তৈরি না করারও অনুরোধ জানান তিনি। বলেন, এই ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্য বরদাস্ত করবে না অন্তর্বর্তী সরকার। মাগুরায় শিশু ধর্ষণের বিষয়ে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কোনো ঘাটতি ছিল না বলেও দাবি তার। এছাড়া শিশু নির্যাতনের আসামিকে জামিন দেওয়ার আদেশটি বাতিল করা হয়েছে জানান আসিফ নজরুল। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। অগ্রিম হিসেবে ২৫ মার্চ থেকে ঈদের আগে মোট ৭ দিনের টিকিট কিনতে পারবেন যাত্রীরা। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নাইট কোচগুলোতে নিরাপত্তার স্বার্থে ভিডিও করে তারপর গাড়ি ছাড়ার নির্দেশনা দেওয়া হয়। এদিকে বাসের পাশাপাশি আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে।
ট্রেনের টিকিটের শতভাগই বিক্রি হবে অনলাইনে। টানা 7 দিন চলবে আগাম টিকিট বিক্রি কার্যক্রম। যাত্রী সাধারণের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল 8টা এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর 2টা থেকে ইস্যু করা হবে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ম. আরেফিন সিদ্দিক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদ জুমার নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে তাকে। রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে 1 সপ্তাহ লাইফ সাপোর্টে থাকার পর গতকাল রাত 10:40 আরেফিন সিদ্দিককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল হোসেন রাতে সাংবাদিকদের কথা জানান। গত 6 মার্চ স্ট্রোক করার পর ডক্টর আরেফিন সিদ্দিককে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি ঘটতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তার বয়স হয়েছিল 71 বছর। অধ্যাপক আ.ম. আরেফিন সিদ্দিককে 2009 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 27তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। 2017 সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। অবসরে যান 2020 সালের জুন মাসে। ভারতের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ আর জাল পাসপোর্ট চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে অন্তত 120 জন বাংলাদেশিকে গ্রেফতারের অভিযানে নেমেছে পুলিশ। আর দিল্লি পুলিশের দাবি আটক করা হয়েছে অন্তত 28 জন অনুপ্রবেশকারী বাংলাদেশিকে। জাল পাসপোর্ট তৈরি চক্রের অন্তত 10 জনকে আটকের পর 2 জনের জামিন মঞ্জুর হয়। বাকি 8 জনকে 17 মার্চ পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দেয় আদালত। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলায় অন্তত 120 জন অনুপ্রবেশকারী বাংলাদেশের তথ্য পাওয়ায় তাদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে। মূলত গত বছরের 27 সেপ্টেম্বর স্থানীয় উৎপল মাহাতো, উদয় মাহাতো সহ 37 জনের নামে ভবানীপুর থানায় জাল পাসপোর্টের মামলা হলে বিভিন্ন স্থানে হানা দিয়ে অন্তত 10 জনকে গ্রেফতার করা হয়। এদিকে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযানে দিল্লির দক্ষিণাঞ্চল থেকে 13 জন, দক্ষিণ পূর্বের এলাকা থেকে 11 জন আর উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকা থেকে 4 জনকে আটক করা হয়েছে। অবৈধ বাংলাদেশি আটকের অভিযানে তথ্য দিয়ে সহায়তার জন্য দোকান মালিক আর বাড়িওয়ালাদের প্রতি আহ্বান জানিয়েছে দিল্লি পুলিশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।